আপনাদের সবার কাছে একটা বিনীত রিকোয়েস্ট করবো, এই ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকটা মানুষ জানতে পারে এই ছেলেটি আসলে নির্দোষ। হ্যাঁ, তবে কোনটা সত্য কোনটা মিথ্যা এখন পর্যন্ত কিন্তু ভাই আমরা কেউ ক্লিয়ার নয়। আবার দেখা যাবে যাদেরকে এখন সন্দেহজনক ভাবে ধরে নেওয়া হয়েছে এরা আবার দেখবেন এক পর্যায়ে গিয়ে বলবে ভাই আমরা তো মারি না, মারছে আরেকজন। তারপর এরাও আবার নির্দোষ প্রমাণিত হতেও পারে। তাই কোনো কিছু সম্পূর্ণভাবে জানাজানি হওয়ার আগেই সেটা নিয়ে নিউজ না করাই ভালো, এবং আইন শৃঙ্খলা বাহিনীরও আরো কিছু সময় নেওয়া প্রয়োজন। আজকের সাংবাদিক এবং আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে কমেন্ট বক্সের মধ্যে অন্তত এক লাইন লিখে যান, দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর র‍্যাবি ভাই জিজ্ঞাসাবাদে এমন কি তথ্য বের করলো যেগুলো সম্পূর্ণ ছেলের বিপক্ষে গিয়েছিল আর যেগুলো সম্পূর্ণ নাকি মিথ্যে। আইন শৃঙ্খলা বাহিনী একজন মানুষকে ধরে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে যদি তার উপরে সকল দোষারোপগুলো দেওয়া হয় যিনি সম্পূর্ণ নির্দোষ ছিল, তাহলে দোষী মানুষগুলোই কিন্তু সমাজের মধ্যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আর যার কারণে আমাদের দেশে প্রতিনিয়তই অপরাধীকে অ্যারেস্ট করা হচ্ছে, তারপর অপরাধ যেন কমছে না, কারণ সঠিক অপরাধীকে চিহ্নিত করা এখনো হচ্ছে না। নির্দোষ মানুষগুলোকে অপরাধী বানিয়েও তাদেরকে সর্বোচ্চ সাজাই দেশের মধ্যে দেওয়া হচ্ছে বলে অনেকেই জানে। আজকের এই